তো যাই হোক বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর ভিডিও এলাম। তো সবার আগে আমি তোমায় বলে দিই, আমি হচ্ছে কোনো পার্টি করি না, না তৃণমূল করি, না বিজেপি করি। কিন্তু হ্যাঁ, আজকের ডেটে আমি যা বলছি সেটা আমার কথা না, এটা ডেটা বলছে, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আমার কথা না, এটা ডেটা বলছে। কারণ ভাই, আমি একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে? আমি অনেক বেশি ভালো বুঝি ব্যাপারটা। কিন্তু আমি কোনোদিনও দেখো, মানে সরকার না, যেই যাবে লঙ্কায় সেই হবে রাবণ, সিম্পল ব্যাপার। এটা তো সকলেই জানে। কিন্তু রাবণ আবার অনেক প্রকারের হয়। যেমন হচ্ছে, আগে মমতা ব্যানার্জি ছিল, তার সঙ্গমঙ্গরা ছিল, ঠিক আছে? তার মধ্যে তোমরা যা সব কিছু দেখেছো, যা যা হয়েছে সবই জানো। আর এখন যেটা হয়েছে সেটা আবার আলাদা। তো এখন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বেরিয়েছে, ঠিক আছে? লক্ষ্মী ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার বেরিয়েছে। আদৌ কি তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেউ পাবে? কেউ পাবে না। লিখে নিও আমার কথা, ঠিক আছে? মুখে মিলিয়ে নিও, এই যে আমি বলছি না, আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলিয়ে নিও। অন্নপূর্ণা ভাণ্ডার কেউ পাবে কি না পাবে না। সবার আগে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলি। তোমরা কি মে মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছো? পাওনি তো? কিন্তু মমতা ব্যানার্জি ইস্তফা দেওয়ার আগে উনি লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রসেস করে গেছিল, সেই প্রসেসটা বিজেপি হোল্ড করিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যি কথা। মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করার আগে মে মাসের যে টাকাটা, সেটা কিন্তু প্রসেস করিয়ে দিয়েছিল। সেই প্রসেসিংয়ের টাকা হোল্ড করিয়ে দিয়েছে বিজেপি। তোমরা কেউ মে মাসে লক্ষ্মী ভাণ্ডার পাওনি, এবং জুন মাস চলে এসছে, দুদিন পরে জুন মাস হবে। তো জুন মাসে কি তোমরা আগের মাসের টাকাটা সমেত পাবে কি পাবে না, সেটা তোমরা নিজেরাও জানো না। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা জুন মাসেও টাকা পাবে না। তোমরা জুন মাসেও টাকা পাবে না। আর যদিও বা পেয়ে থাকো, খালি অনলি জুন মাসের একটা মাসের যা টাকা হয় লক্ষ্মী ভাণ্ডারের 1,500 টাকা, সেটাই পাবে। 3,000 পাবে না। কেন পাবে না? এটা তো তোমাদের প্রাপ্য টাকা, যেটা গভর্নমেন্ট পলিসি করে গেছে। সেই পলিসি ব্রেকডাউন করেছে বিজেপি, ব্রেকডাউন করে নাম চেঞ্জেস করেছে। নাম চেঞ্জেস করার কারণে 1 মাস টাকা পেলে না। কেন? সরকার বদল হয়েছে। এই কারণে কি সরকারকে আমরা ভোট দিয়েছি, বিজেপিকে আমরা ভোট দিয়েছি এই কারণেই যে সরকার বদল হয়েছে। আর তোমরা কেউ টাকা পাবে না। মে মাসে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেই টাকাটা পাইনি। বহু ফ্যামিলি আছে যারা ওই টাকার ভরসাতে অনেক কিছু করে। এর মধ্যে আমিও একজন পড়ি। আমি হচ্ছে আমার বউয়ের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে এবং আমার মায়ের লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে আমার ছেলে স্কুলের ফিস দিই। এটা রিয়েলিটি। টাকাটা তোমরা কীভাবে ব্যবহার করছো, কেউ মদ খেয়ে ওড়াচ্ছে, কেউ জুয়া সাট্টা খেলছে, কেউ খাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার নিডস, সে কীভাবে তার টাকাটাকে ব্যবহার করছে। আমার টাকাটাতে আমি আমার ছেলে স্কুলের ফিস দিলাম, ঠিক আছে? তো আমি মে মাসে টাকা পাইনি। তো মে মাসে টাকা পাইনি, জুন মাস আসছে, জুন মাসেও টাকা পাবো নাকি জানি না। আবার জুন মাসে যদি টাকা পাইও, আমি কি মে মাসের যে 1,500 টাকাটা পাইনি সেটা কি একসাথে পাবো? সেটাও পাবো না। এই কারণেই পাবো না বলছি। কারণ হচ্ছে মে মাসে যেটা হয়ে গেছে সেটা বাদ দাও। সেই নিয়ে তো আমাদের যে বিজেপি মুখ্যমন্ত্রী, ঠিক আছে, তিনি তো মুখ খুলছে না। আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী, উনি তো মুখ খুলছে না সেই নিয়ে, যে মে মাসের টাকা জুন মাসের টাকা একসাথে তোমাদের 2 মাসের টাকা দেওয়া হবে। তো সেই নিয়ে তো কেউ কোনো কথা বলছে না। তাহলে সেই টাকা পাওয়ারও আশা নেই, ঠিক আছে? মে মাসের টাকা আর পাবে না। তোমাদের সকলকে প্রশ্ন করছি, তোমরা কি মে মাসের টাকা পেয়েছো? আমি যেরকম বললাম, আমার ছেলের স্কুলের ফিস দিই আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে, তাতে আমার একটু সুবিধা হয়। সেই সুবিধাটা মে মাসে আমি পাইনি, এবং জুন মাসেও আমি পাবো না। জুন মাসে পাবো না এই কারণেই বলছি, কারণ হচ্ছে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এলেও হয়তো 1 মাসের আসবে, কিন্তু মে মাসের টাকাটা তো আমার লস হয়ে গেল। তো একটা সরকারি প্রকল্প থেকে আমাদেরকে 1 মাস ধরে বাদ দিয়ে দেওয়া হলো। তো এর পেছনে কারণটা কি? বিশাল রাজনৈতিক কারণ, আর কিছুই না। তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার আসছে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তোমরা পাবে ভাবছো? এই ঘন্টা লিখে নাও, মুখের কথা, ঘন্টা। তোমার যদি ছাদেলা বাড়ি থাকে, তুমি পাচ্ছ না অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ, ছাদেলা বাড়িতে তুমি কত কষ্ট করে করেছো সেটা তুমিই জানো। সরকারের সেটা দেখার দরকার নেই যে মানুষটা কত টাকা ইনকাম করে বাড়িটা করেছে। আমাদের শহরে এরকম ভিখারি আছে যারা ভিক্ষে করেও ছাদেলা বাড়ি করেছে। মানে রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষে করে, কিন্তু তার ছাদেলা বাড়ি আছে। বাড়িটা মানুষের কাছে একটা স্বপ্ন, ঠিক আছে? এর মানে এই নয় যে তুমি সরকারি পরিষেবা থেকে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, ছাদওয়ালা বাড়ির কথা তোমাদের যদি বলি, ছাদওয়ালা বাড়ি থাকলে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তোমাদের কাছে যদি বাইক থাকে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তোমার কাছে বাইক আছে, তাহলে তুমি কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাবে? তোমার কাছে ছাদওয়ালা বাড়ি আছে, কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাবে? কোনো মানেই হয় না তোমাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার। কারণ তোমার কাছে ছাদওয়ালা বাড়ি আছে। তাহলে আমার বাড়িতে কী কী আছে? আমার বাড়ির ডিটেলস যদি সরকার দেখে, আমার কাছে যা আছে তা দেখার পরে সরকারেরই ফিউজ উড়ে যাবে। বলবে আমি মুখ্যমন্ত্রী হয়ে এরকম রাজার মতন থাকি না। আরে ক্যাব ড্রাইভার হয়ে রাজার মতন থাকে। বুঝতে পারছি কী বলছে? কিন্তু এর পেছনে টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে বাজেট। আমি যা ইনকাম করি তার
40% টাকায় সংসার চালায়, খুব চেপে চেপে চালায়, ঠিক আছে। তার 60% টাকা নিয়ে আমি আমার জীবনকে ইমপ্রুভ করি। ইমপ্রুভ বলতে গেলে বাড়িতে রং করা, বা একটা যেমন আমাদের টালির চালের বাড়ি ছিল, সেখান থেকে দোতলা বাড়ি করলাম, তার উপরে ছাদ দিলাম, 3তলা বাড়ি। এখন তো আমার 3তলা বাড়ি, তাহলে আমি কি লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত তো হয়েই গেলাম, অন্নপূর্ণা ভাণ্ডার থেকেও বঞ্চিত হয়ে যাব, কারণ আমার তো 3তলা বাড়ি। কিন্তু একজন ক্যাব ড্রাইভার 3তলা বাড়ি কী করে করেছে সে নিজেই জানে। কারণ হচ্ছে 3তলা বাড়িটা করা বিশাল এমন কোনো মহান কাজ না 3তলা বাড়ি করা, ঠিক আছে, সবাই করতে পারে। তুমি যদি অ্যাভারেজ মাসে 15,000 টাকা করে জমিয়ে রাখো, 15,000 টাকা জমানোর কথা বলছি, যেটা তোমার হচ্ছে বাড়ির জন্য, ঠিক আছে, মাসে 15,000 টাকা করে যদি জমাও, বেশি না 7-8 বছর জমালেই তুমি একটা 3তলা কেন 4তলা বাড়িও হাঁকে নিতে পারবে। কিন্তু সরকার ওটা দেখবে না, সরকার দেখবে তোমার দোতলা বাড়ি আছে নাকি, ছাদ দেওয়া বাড়ি আছে নাকি। ছাদ দেওয়া বাড়ি থাকলে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তোমার কাছে প্রাইভেট কোনো ভেহিকলস আছে নাকি, মানে তোমার স্কুটি, বাইক, 4 চাকা আছে নাকি, সেটা থাকলেও তুমি পাবে না। তাহলে ভাই সরকারকে এনে আমাদের লাভ কী হলো? এই সরকার তো এরকমও করেছে, গরিব মানুষের পেটে লাথি মারছে। তোমরা যদি লাস্ট দুদিনের নিউজ শুনে থাকো, যত হকার্স কর্নার ছিল না মেমারিতে, ওইগুলো রেল লাইনের ধারে বা স্টেশনে সবাইকে লাথি মেরে বের করে দিয়েছে। ভাই এটার মানে কি ভাই? বেঙ্গলে এই চেঞ্জেস তো দরকার ছিল না, তাই না? আমরা আজকে বিজেপিকে এনেছি, আমি নিজেও বিজেপিকে ভোট দিয়েছি, ঠিক আছে, প্রকাশ্যে বলছি আমি নিজেও বিজেপিকে ভোট দিয়েছি। আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখবে আমার ওয়াইফের ভাই নামটাই বাদ চলে গেছে ভোটার লিস্ট থেকে। কেন? কারণ সে মুসলিম। আমি ব্রাহ্মণের ছেলে, ও মুসলিম, আমার হতে পারে না আমার ওয়াইফ মুসলিম? ও যদি বাংলাদেশ থেকে আসে বা পাকিস্তান থেকে আসে, ভাই ও আমার রেজিস্ট্রি করা বিয়ে, আমার রেজিস্ট্রি ম্যারেজ করা বিয়ে, তো কেন বাদ যাবে ওর নাম? মুসলিমদেরকে তো এক কথায় ভাই লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিজেপির টোটাল প্রসেস। আর এখন যে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে ছড়াচ্ছে না, অন্নপূর্ণা ভাণ্ডারের নামে যে ফর্মটা তোমাদের দিচ্ছে, এই ফর্মটা কি খুবই ভালো ফর্ম? তোমাদের কি মনে হয়? অন্নপূর্ণার যে ভাণ্ডারের যে ফর্মটা দিচ্ছে সেটা কি সত্যিই তোমাদের কাজের ফর্ম হবে? দাও, ভালো করে নিজে ডেটা দাও, 3,000 টাকা পাওয়ার লবে, তারপরে গাদার গাড়ে চলে যাও, ঠিক আছে। কারণটাও ভালো করে জেনে নাও। অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্মটা দিচ্ছে না 10 পাতার, সেই ফর্মের মধ্যে তোমার তেকুজি গোষ্ঠী, মানে তোমার বাড়িতে কী কী আছে, তোমার লকারে কতটা সোনা আছে, তোমার ব্যাংকে কতটা মাল জমিয়ে রেখেছো, ঠিক আছে, বা তোমার সম্পত্তি কত আছে, টোটালটাই তুমি সরকারকে ডেটা দিচ্ছ। কেন? 3,000 টাকা পাওয়ার লোভে তুমি সরকারকে পুরো ডেটাটা দিয়ে দিচ্ছ। এতে কি হবে? এতে তুমি 3,000 টাকা তো পাবে না, এটা সরকারের কাছে তোমার ডেটা রইল যে তুমি এত সম্পত্তি বানিয়েছো। আরে ভাই, আমি সম্পত্তিটা কীভাবে বানিয়েছি সেটা তো আগে দেখ। ভাই রোজ 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে, ঠিক আছে, যা ইনকাম করি তার 60% জমিয়ে এই সম্পত্তিটা বানিয়েছি। এই সম্পত্তি বানিয়ে 1-2 দিন লাগেনি টাইম ভাই। এই সম্পত্তি বানাতে 20টা বছর সময় লেগেছে আমার এজ অনুযায়ী আমি বলছি। আমি আজকে 20 বছর প্রচুর পরিশ্রম করেছি, তারপরে গিয়ে এই সম্পত্তিটা বানাতে পেরেছি। তার মানে এই নয় আমি বিশাল কোটিপতি। বুঝতে পারছো কী বলছি? আমি বড় বাড়ি বানিয়েছি, আমার বাড়িতে এক একটা মানে গ্যাজেটের দাম লাখের ওপরে। তো তার মানে এই নয় আমি কোটিপতি, আমাকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করা হবে। বুঝতে পারছো কী বলছি? তো সকলে আমাকে জানিও লক্ষ্মী ভাণ্ডার ভালো ছিল না অন্নপূর্ণা ভাণ্ডার ভালো, ঠিক আছে। লক্ষ্মী ভাণ্ডার তো পেলে না মে মাসে, মমতা ব্যানার্জি মে মাসে টাকা পাঠিয়ে দিয়েছিল, শুভেন্দু অধিকারী সেটা চেপে দিয়েছে, ঠিক আছে। মমতা ব্যানার্জি কিন্তু প্রেস কনফারেন্সে বারবার বলেছে যে আমি টাকা দিয়েই ইস্তফা দেবো। আজকেরও আমি নিউজে দেখছিলাম উনি টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী সেই টাকাটি চেপে দিয়েছে। তো সেই টাকা তো আর পাবেই না, জুন মাসের টাকা পাবে নাকি জানি না। তারপরে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার, তার যা 10টা পেজের ফর্ম, সেই ফর্ম ফিল আপ করতে গেলে তোমার বাড়ির A to Z তোমাকে দিতে হবে, যেখানে তোমার সম্পত্তির পরিমাণ থেকে শুরু করে তোমার কত বড় বাড়ি, তোমার বাড়িতে যদি 4 জন মেম্বার থাকে, 4 জন মেম্বার মিলিয়ে টোটাল কত টাকা ইনকাম করে, একটা মেম্বারে কত টাকা করে মাসে ইনকাম হয়, তাহলে তুমি যদি ক্যালকুলেশন করো, আমি অ্যাভারেজ ধরে দিচ্ছি, আমার বাড়িতে আমার মা, বাবা, আমি 3 জন কাজ করি, ঠিক আছে। আমার মায়ের ইনকাম 10,000, আমার বাবার ইনকাম 20,000, আমার ইনকাম 30,000, তাহলে আমাদের টোটাল ফ্যামিলি ইনকাম হচ্ছে 60,000। তো 60,000 টাকা যখন আমার মান্থলি ইনকাম আমাদের ফ্যামিলির, তাহলে কোন ভরসাতে তোমাকে 3,000 টাকা দেবে সরকার? কখনোই দেবে না 3,000 টাকা। কিন্তু এই 3,000, এই যে সরকারি যে একটা সরকারি যে কী বলবো তোমাকে, একটা সরকারি প্রকল্প থেকে তোমাকে বাদ দিয়ে দিল, অকারণে বাদ দিয়ে দিল। সরকার তোমাকে দেখিয়ে দিল আরে তোমাদের 3 জনের মিলিয়ে তো 60,000 টাকা ইনকাম আছে, কেন দেবো? আরে ভাই যেটা তার যার টাকা, ওইটা বাবার টাকা, মানে বাবার, মায়ের মানে মায়ের, আমার মানে আমার।
তার মানে এই নয় আমার 60,000 টাকা ইনকাম, বুঝতে পারছো? ওই ফ্যামিলিটা 60,000 টাকা ইনকাম। সবার এক্সপেন্স আছে, লাইফস্টাইল কস্ট আছে সবার। তো আমি যে ইনকামটা করি, আমার ইনকাম থেকে বললাম তোমাদের, যেমন লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমি আমার ছেলের স্কুলে ফিস দিতাম, তো সেরকমই এবার আমাকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। ওই একটা টাকা পেতাম, একটা ভরসা ছিল, ওইটা দিয়ে একটা সাপোর্ট পেতাম, সেই সাপোর্টটা সরকারের তুলে নিল। আর বিজেপি সরকার তোমাকে এমন অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, যেই ভাণ্ডার নিতে গিয়ে তোমার ঘরের ভাণ্ডার না ফুরিয়ে যায়। বুঝতে পারছো কী বলছি? বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার নিতে গিয়ে তোমার ঘরের ভাণ্ডার না ফুরিয়ে যায়। একটু ভেবে চিন্তে দেখো আমার কথাটা। তো চলো ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগবে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই।